আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি একটি বাংলাদেশি স্মার্টফোন নিয়ে, যেটা কিন্তু আপনারা অল্প বাজেটে কিন্তু খুব ভালো পরিমাণের একটা কিন্তু আপনারা স্মার্টফোন পাচ্ছেন। আপনারা 10 থেকে 15,000-এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটা ভালো স্মার্টফোন পেতে যাচ্ছেন। তবে আজকের এই ভিডিওতে সেই স্মার্টফোনটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এখানে স্মার্টফোনটি সেরা বা কী রয়েছে স্মার্টফোনের মধ্যে, এই অল্প দামে বাংলাদেশে এত সেরা স্মার্টফোন কীভাবে হলো, এটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এখন ভিডিওর মূল কাজে যাই। তো আমাদের ভিডিও হচ্ছে যে একটা বাংলাদেশি স্মার্টফোন নেম। তো বাংলাদেশি স্মার্টফোনটার নাম হচ্ছে যে টেকনো স্পার্ক 7 প্রো। তো আপনারা অনেকে কিন্তু এর নামটা কিন্তু জেনে গেছেন, তো অনেকে কিন্তু এটা ব্যবহার করছেন। যারা ব্যবহার করছেন তারা কিন্তু মোটামুটি ভালো পেয়েছেন। এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু বাংলাদেশি একটা ওটা একটা বাংলাদেশে তৈরি করা হয়েছে এই মোবাইলটা। তো এটা কিন্তু খুব ভালো পরিমাণের একটা মোবাইল, আপনারা কিন্তু খুব অল্প বাজেটে কিন্তু মোবাইলটা পেয়ে যাচ্ছেন। তো আমি মোবাইলের দরটি আপনাদের সামনে তুলে ধরছি। এই মোবাইলটির অ্যাবাউট আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পারেন সেপস্ট। এটা হচ্ছে মিডিয়াটেক হেলিও G8012 NM। তো আপনারা প্রসেসর দেখতে পাচ্ছেন, ওটা কর আপ টু 20GHz। তারপর আপনারা দেখতে পাচ্ছেন জিপিও, এখানে দেখতেছেন মেলি G52MC2, খুব ভালো জিপিএটা কিন্তু মোটামুটি আছে। তারপর ডিসপ্লে দেখতে পাচ্ছেন, মোবাইলটা কিন্তু একটু বড়, আপনাদের সামনে একটু বলে দিচ্ছি। তো অনেকে কিন্তু বড় সাইজের মোবাইল পছন্দ করে, এখানে দেখবেন 6x6 ইঞ্চি। তো যারা ছোটো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো, আপনারা খুব অল্প পরিমাণে একটা কিন্তু মোটামুটি একটা ভালো মোবাইল পেয়ে যাচ্ছেন। সাইজটা কিন্তু ছোটো না, মোটামুটি আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা, মেন ক্যামেরা হচ্ছে যে 48 মেগাপিক্সেল। তারপর আপনারা যে ফ্রন্ট ক্যামেরা, সামনের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল। তারপর এই মোবাইলের র্যাম হচ্ছে যে 4GB, আর মেমোরি হচ্ছে যে 64GB। ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 11। তো ভার্সনটা কিন্তু খারাপ না, খুব এগিয়ে ভার্সনটা। আমরা কিন্তু অনেক টাকা দিয়ে কিন্তু মোবাইল কিনি, যেটার ভার্সন 8, 10 উপরে হয় না, সবসময় 10-এর নিচে। দেখো অনেক টাকাতে আমরা কিন্তু মোবাইল কিনে থাকি। তো আপনারা কিন্তু খুব অল্প দামে কিন্তু অ্যান্ড্রয়েড 11 ভার্সনের কিন্তু আপনারা একটা মোবাইল পাচ্ছেন, যেটার কারণে কিন্তু আপনাদের প্রায় অ্যাপ্লিকেশন সাপোর্ট দেবে। আমরা কম ভার্সন কেনার কারণে আমাদের মোবাইলে সাপোর্ট দিতে অনেক অসুবিধা হয়। তারপর এই মোবাইলের যেটা আপনারা সব থেকে চাচ্ছেন, ব্যাটারি কত হবে, আসলে এই মোবাইলের ব্যাটারিটা হচ্ছে 5000 এমপিআর। তবে এই মোবাইলের মধ্যে আপনারা যদি টেকনো স্পার্ক 7 332 নেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন 6000 এমপিআর। কিন্তু এটাতে রয়েছে 5000 এমপিআর। এটা মডেল টেকনো স্পার্ক 7 প্রো, এটা 464, মানে র্যাম 4GB আর সেট মেমোরি হচ্ছে 64GB। এটা কিন্তু ব্যাটারি হচ্ছে 5000 এমপিআর। তো এটার প্রাইস হচ্ছে 490 টাকা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 13,490 টাকা, যেটা কিন্তু আপনি যে কোনো একটা দোকানে গিয়ে আপনারা কিনতে পারেন। আর আপনারা চাইলে আপনারা গুগল থেকে দ্রাজ থেকেও কিনতে পারেন, আপনারা যেভাবে হোক না আপনারা কিনতে পারেন। তো আপনারা ভালো জেনে শুনে কিনবেন, যদি আপনাদের পছন্দ হয় কিনবেন, আর পছন্দ না হলে নাই। আরও অনেক মোবাইল রয়েছে, তবে আমি অনেক মোবাইলের মধ্যে খুব অল্প বাজেটে মোবাইলটা পেয়েছি, যেটা আমার বন্ধু বান্ধবরাও অনেকে ইউজ করতেছে। এটা মোটামুটি একটা ভালো, তো আপনাদের গেমিং ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করবে এটা। তো আপনারা যদি এটা নেন তাহলে আপনারা বুঝতে পারেন এটা কীরকম একটা সেট। এটা বাংলাদেশিতে অনেক ভালো একটা ফোন তৈরি করছে এরা। তো যাই হোক, আমাদের ভিডিও এতটুকু। ভিডিওটা যদি আপনার মাঝে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করেন, যাতে আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান।